আলিপুরদুয়ার জেলা থেকে বেরিয়ে 2 জেলা ঘুরে ফের জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশ করল 17টি হাতির একটি দল। হাতি ঘরে ফিরে আসায় খুশি জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে 17টি হাতির একটি দল, যার মধ্যে 5টি শাবক, 12টি প্রাপ্তবয়স্ক হাতি ছিল, দলগাঁও বন থেকে খয়েরবাড়ি বনে যাওয়ার পথে সরে গিয়ে কোচবিহার জেলার বালাসুন্দর এলাকায় প্রবেশ করে। কুয়াশায় দৃশ্যমানতা কম থাকার কারণে এই ঘটনা ঘটে বলে দাবি বন দফতরের। পাল্টিতে ছোট ছোট শাবক ছিল, যা চিন্তার কারণ হয় বনকর্মী থেকে শুরু করে আধিকারিকদের। মঙ্গলবার সারা রাত ধরে হাতিদের পায়ের ছাপ দেখে তাদের ট্র্যাক করার কাজ শুরু হয়। 2টি প্রধান রাস্তা এবং একটি রেললাইন অতিক্রম করা এই দলটি মঙ্গলবার দিনের বেলায় ডুডুয়া নদীর ধারে একটি কাশ ঝোপে আশ্রয় নিয়েছিল, যা নিকটবর্তী বনভূমি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, কোচবিহার বিভাগ বন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দলটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এলাকাটিকে ঘিরে ফেলেন। প্রায় 10টি ভিন্ন দল মোতায়েন করা হয়। এলাকাবাসীদের নিরাপত্তার জন্য মাইকিং করার কাজ করা হয়। জেলা প্রশাসন এলাকায় BNHS 163 জারি করে। যেহেতু পালে ছোট শাবক ছিল, তাই তারা সতর্ক এবং ধীর ছিল এবং আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনাও বেশি ছিল। গতকাল সন্ধ্যার জন্য অপেক্ষা করছিলেন বনকর্মীরা, যখন মানুষের উপস্থিতি কম থাকবে। ছোট শাবকের উপস্থিতি এবং ঘন কুয়াশার কারণে সৃষ্ট অসুবিধা সত্ত্বেও বনকর্মীরা রাত থেকে পালটিকে বনে ফিরিয়ে আনার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা শুরু করে। সতর্ক হাতির দলটি গভীর রাত থেকে আবার চলাচল শুরু করে এবং ঘন কুয়াশার মধ্য দিয়ে যেতে থাকে। বুধবার সকাল 6টায় জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের অধীনে দক্ষিণ খয়েরবাড়ি বনে প্রবেশ করে হাতিটি। এই সময়কালে ট্রেন চলাচল সীমিত করার জন্য রেল কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হয়েছিল। তারা এতে সম্মত হয়েছিল এবং রুটে গতি নিয়ন্ত্রণ করে রেল। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসওয়ান জানান, বনকর্মী এবং রেলকর্মীদের মধ্যে দলবদ্ধ প্রচেষ্টার ফলে অভিযানটি সফল হয়েছে, যার ফলে হাতির পাল তাদের প্রাকৃতিক আবাসস্থলে নিরাপদে ফিরে এসেছে। কোথাও কারো কোনো আঘাত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।